আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনান নাসা বিল বুখলি ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি وأعتدنا للكافرين عذابا مهينا। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবীর প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলছেন আল্লাযীনা, যে সমস্ত লোক ইয়াবখালুনা, কৃপণতা করবে, মানে নিজের জন্য, সংসারের জন্য ব্যাপক খরচ করবে। ইসলামের ব্যাপারে খরচ যখন বলা হয় তখন সে কৃপণ হয়ে যায়। এরকম লোক আছে না? ছেলে বলুক, মেয়ে বলুক, স্ত্রী বলুক, বন্ধু বান্ধব বলুক, কোনো আড্ডাগুলির জন্য হোক কিংবা কোনো বিনোদনের জন্য হোক, তখন সে অকাতরে টাকা পয়সা খরচ করে। যারাই বলুক সেখানেই সে অকাতরে টাকা খরচ করে। কিন্তু যখন বলা হয় ইসলামের জন্য টাকা খরচ করে, তখন সে কৃপণতা করে। তার মনের মধ্যে আর টাকা খরচের ইচ্ছাই জাগে না। এরকম লোক আছে না? নাই? বাড়ির আসবাবপত্র বড় বড় বাড়ি করা, ছেলেমেয়ের লেখাপড়া করা, বাড়ির খাবার দাবারের মান বৃদ্ধি করা, এরকম লোক আছে না? আল্লাহ পাক বলছেন যারা নাকি দুনিয়ার সব ব্যাপারে টাকা খরচ করতে আপত্তি নাই, শুধু আপত্তি আছে ইসলামের নামে টাকা খরচের ব্যাপারে। ওয়া ইয়া'মুরুনান নাসা বিল বুখলি, এবং তারা মানুষকে হুকুম দেয় তারাও যেন কৃপণ হয়। মানুষকে বলে রাখতো তোর ইসলামের নামে টাকা খরচ, এগুলা করে কি হবে? বলে না হাট বাজার, এগুলা বলে না? এটাই হচ্ছে হুকুম। ইসলামের ব্যাপারে টাকা খরচ তো নিজেও করে না, অন্য মানুষকে বলে দিল করে কি হবে? মৌলবীরা বলে টাকা তোলে আর খায়, ওগুলো টাকা দেওয়া হবে না, বলে কিনা জোরে করে? এরকম লোক আছে। আল্লাহ পাক বলছেন ওয়ায়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ পাক যা দিয়েছেন তাদেরকে এটা তারা গোপন করে ফেলে। তার মানে হলো আল্লাহ যে সম্পদ দিয়েছে সেই সম্পদের একটা ব্যবহার তার মধ্যে দেখা যায় না। এমনভাবে চলাফেরা করে মনে হচ্ছে আল্লাহ কিছুই দেয়নি। এরকম লোক আছে না? নাই? মনে হচ্ছে আল্লাহকে কিচ্ছু দেয়নি। ইসলামের নামে টাকা খরচের কথা বললে এমন ভাব দেখায় যে ওর চেয়ে গরিব আর কেউ নাই, আর কি আছে এত বড়, এরকম মনে করে। এটা হচ্ছে আল্লাহর নিয়ামতকে গোপন করা। ওয়া'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, কাফেরদের জন্য আল্লাহ পাক জাহান্নামের শাস্তি প্রস্তুত করে রেখেছেন। প্রচণ্ড শাস্তি হবে তাদের। অর্থাৎ যারা ইসলামের নামে টাকা পয়সা খরচ করবে না, ইসলাম আপনার কাছে খরচ চায়। কি চাই জোরে কোন? ইসলাম আপনার কাছে খরচ চাই, কিন্তু আপনি যদি খরচ না করেন তাহলে জাহান্নামের শাস্তি এটা অনিবার্য। তারপরে আয়াতে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিয়াআন নাসি, যারা মানুষকে দেখাবার জন্য অর্থ সম্পদ খরচ করে, মানুষকে দেখায়। এরকম লোক আছে না যে দান করে যখন মানুষের মধ্যে থাকে তখন দান করে, মানুষ নেই আর দানও নেই, মানে খালি দেখাবার জন্য দান। এরকম লোক আছে না? নেই? আছে কিন্তু এরকম, যে মানুষকে দেখাবার জন্য তারা দান করে। ওয়ালা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, এরা আসলে আল্লাহর প্রতি বিশ্বাসী নয়, এরা আসলে পরকালের প্রতি বিশ্বাসী নয়। আল্লাহর প্রতি বিশ্বাসী হলে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করত, মানুষের মন জয় করার জন্য
দান করতাম না। আমি এগুলো দিলে এলাকার মানুষ আমাকে সম্মান করবে, আমার পক্ষে থাকবে, আমার প্রতি সন্তুষ্ট থাকবে, আমাকে ভালো আলোচনা হবে, এরকম যদি নিয়ত হয় তাহলে এ লোকটা, আল্লাহ বলছেন যে আমি আল্লাহকে সে বিশ্বাসই করে না, করলে এই নিয়তটা করতো না। এ নিয়ত করা মানে আল্লাহর প্রতি তার যে বিশ্বাসটা ছিল এই বিশ্বাসটা বাতিল হয়ে যায়। কি হয়ে যায়? বাতিল হয়। ভাই বুঝতে পারছেন? পরকালকে সে বিশ্বাস করে, কিন্তু তার এই বাজে নিয়তের কারণে পরকালের বিশ্বাসটা বাতিল হয়ে গেল। দান করতে হবে পরকালে পাওয়ার আশায়, না ইহকালে। আপনি যে দান করবেন আল্লাহর জন্য, ইসলামের জন্য, তা কোথায় পাওয়ার আশায় বলেন তো? পরকালে পাওয়ার আশায় না ইহকালে জনগণের কাছ থেকে ভালোবাসা পাওয়ার আশায়? কোন না? পরকালে পাওয়ার আশায়। সে যখন মানুষকে দেখাবার জন্য দান করে, আল্লাহ পাক বলছেন পরকালের প্রতি তার যে ঈমান ছিল ঈমানটা বাতিল করে দিয়ে দিলাম, ওই ঈমানের কোনো মূল্য নাই। তারপর আল্লাহ পাক বলছেন وَمَن يَكُنِ الشَّيْطَانُ لَهُ قَرِينًا فَسَاءَ قَرِينًا। আর যাদের সঙ্গী শয়তান হয়ে গেল, যাদের সঙ্গী, তার মানুষের মধ্যে এই বাজে চিন্তা জাগায় কে বলেন তো? শয়তান। এই বাজে নিয়ত, এই নিয়তটা তৈরি করে দেয় কে? শয়তান। আল্লাহ বলছেন কোন ব্যক্তির সঙ্গী যদি শয়তান হয়, ফাসাআ কারিনা, তার সঙ্গী কত জঘন্য সঙ্গী। এরকম শয়তান যদি কারণ জীবনের সঙ্গী হয়ে যায়, তার জীবনটাই শেষ। প্রতিটি কাজে আপনার নিয়তের মধ্যে গোলমাল লেগে দেবে শয়তান, ঠিক না? কি লাগা দেবে ওখান? তো গোলমাল লেগে দেবে যে এটি যে দান করতেছো কে দেখবে, এটি তুই যে মানুষের জন্য এই উপকারটা করবো এটা কে দেখবে? অন্তত কিছু দেখানো লাগে, জানি সেটা বলে নাই, কিছু কি করা লাগে? দেখানো লাগে। এই যে বাজে চিন্তাটা আপনার মাথার মধ্যে জাগে, বুঝতে হবে যে আপনার মগজে এখন কে বসে আছে? শয়তান বসে আছে। কে বসে আছে? শয়তান বসে আছে। তারপর আল্লাহ পাক বলছেন وَمَاذَا عَلَيْهِمْ لَوْ آمَنُوا بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ। আল্লাহর প্রতি বিশ্বাসী হইয়া, পরকালের প্রতি বিশ্বাসী হইয়া, وَأَنفَقُوا مِمَّا رَزَقَهُمُ اللَّهُ, আল্লাহ যা রিজিক তাদেরকে দিয়েছেন এই রিজিক থেকে যতটুকুন পারে ইসলামের জন্য তারা যদি খরচ করত, তাহলে কি আকাশ তার মাথার উপর ভেঙে পড়তো নাকি? কে বলছে এটা? যে আমি আল্লাহ তো কিছু রিজিক তোমাকে দিছি, তার থেকে আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য তুমি খরচ করবে, ইসলাম কায়েমের জন্য খরচ করবে, কোরআন কায়েমের জন্য খরচ করবে, কোরআনের কথা দুনিয়াব্যাপী ছড়াইয়া দেওয়ার পিছনে খরচ করবে। তুমি যদি এই খরচটা করতে, তাহলে আকাশ কি ভেঙে তোমার মাথাত পড়তো? তার মানে হলো তুমি কি সর্বনাশের মধ্যে পড়তে, গরিব হতে তুমি? না, সম্পদ যিনি দেন তিনি আরো সম্পদ দিয়ে তোমাকে সাহায্য করতেন। কিন্তু তুমি তো তা করলে না। তুমি অনেক সামাজিক কাজ করতেছো, ভালো কাজ করতেছো, টাকা পয়সাও খরচ করতেছো, কিন্তু নিয়ত তো আল্লাহকে করনি, আল্লাহর সন্তুষ্টি, পরকালে এই দানের জন্য পরকালে তুমি কিছু পেতে চাও, এই নিয়তটাই তোমার অন্তর থেকে কি হয়ে গেছে? হারিয়ে গেছে। এখন নিয়তের মধ্যে আছে মানুষের সন্তুষ্টি আদায় করা লাগবে, মানুষের ভালোবাসা আদায় করা লাগবে, মানুষের মুখে হাসি ফুটেলে মানুষ আমার বিপদ আপদে আমার পাশে দাঁড়াবে, আমি ভোটর দাঁড়ালে ভোটও দিবে, এরকম নিয়ত আছে না? এটা বাজে নিয়ত। এগুলো একটা, এটা কি নিয়ত জোরে কন? এটা বাজে নিয়ত। এই বাজে নিয়তটা তৈরি করে দেয় শয়তান। وَكَانَ اللَّهُ بِهِمْ عَلِيمًا। আল্লাহ পাক বলছেন তাদের প্রত্যেকের ব্যাপারে আল্লাহ পাক খুব ভালোভাবে জানে। সুবহানাল্লাহ পাঠ করেন। কে কি করতেছে, কে কোন নিয়তে কি কাজটা করতেছে, এগুলা সব খুঁটিনাটি বিষয় কার কাছে জানার মধ্যে আছে বলেন তো? আল্লাহ বলছেন আমার জানার মধ্যেই আছে, আমার চোখের বাইরে, আমার জানার বাইরে কিচ্ছু হয় না। আমি সব কিন্তু জানি, আর আমি জানি বলেই জেনে শুনে তোমাকে হয় শাস্তি দেব, না হয়তো পুরস্কার।
সূরা নিসার 41 নম্বর আয়াতটা বড়ই শিক্ষামূলক একটা আয়াত। আল্লাহ পাক বলছেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ, আমি প্রত্যেক উম্মত হতে একজন করে সাক্ষী কিয়ামতের দিনে হাজির করব। প্রত্যেক উম্মতের সাক্ষী হবে কয়জন? একজন। সেটা মানে এই দুনিয়াতে যত উম্মত আসছিল, যেমন মুসা নবীর একটা উম্মত আসছিল না, ইব্রাহিম নবীর একটা উম্মত ছিল, নূহ নবীর একটা উম্মত ছিল, ছিল কিনা জোরে কর? আমাদের ঈসা নবীর একটা উম্মত কিন্তু ছিল। এরকম সব নবীরই উম্মত আছে। প্রত্যেক জাত উম্মতের জন্য একজন করে সাক্ষী পরকালে আমি খাড়া করব। তাদেরকে জিজ্ঞেস করব, এই দুনিয়ায় তুমি যখন নবী হয়ে গেলে আমি যে কিতাব নাজিল করেছিলাম, যে সূরা কেরাত নাজিল করেছিলাম, যে হেদায়েতের বাণী নাজিল করেছিলাম, যে জীবন ব্যবস্থা আমি নাজিল করেছিলাম তোমার কাছে এই দুনিয়ার মানুষকে পৌঁছে দেওয়ার জন্য, তুমি যখন আমার নাজিল করা কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে যাচ্ছিলে, ওই জামানার মানুষেরা তোমার সাথে কি আচরণ করেছে আজকে আমাকে বলো। আচ্ছা বলেন তো, নবী রাসূল তো বলবে তখন যে আল্লাহ আপনি তো সবই দেখেছেন, আবার আমি কি করব? আমি যখন এই কথাগুলো মানুষকে বুঝাই তখন ওরা আমার সাথে কি আচরণ করেছে সে তো তুমি দেখিস। আল্লাহ বলবেন, না আমি তো দেখছি রে ঠিক, কিন্তু আমি তোমার কাছ থেকে শুনতে চাই। তোমার সমস্ত উম্মতরা এখন দাঁড়িয়ে আছে, কেউ কবরে কেউ ওপরে, এরকম নয়। এটা হলো কিয়ামতের ময়দান, সবাই তো এখন দাঁড়িয়ে আছে। সবাই আজকে নিজের কানে শুনুক, নিজের চোখে দেখুক। তুমি নবী হইয়া নিজেই তুমি জবানবন্দি দাও। কি দাও? জবানবন্দি দাও। আমার হেদায়েতের কথাগুলো যখন বুঝাচ্ছিলা, কোন জনগণের মধ্যে কে কোন আচরণ করেছে তাদের নাম ধরে ধরে আমাকে সাক্ষী দিয়া যাও। আচ্ছা নবী রাসূল যদি বলে আল্লাহ এই আবু জেহেল আমাকে অন্যায় অত্যাচার করেছে, তখন ওর পিটন ওর দেরি হবে না? ওটি শুরু হবে, কথা কন দেখা শুরু হবে কিনা? নবী রাসূল বাদে আবার কিছু মানুষকে বলা হবে, তুমি তোমার এলাকার পক্ষে সাক্ষী দাও, যারা নাকি এলাকায় মানুষের কাছে কোরআনের দাওয়াত দিচ্ছিল। আচ্ছা আমাকে যদি বলা হয় যে তুমি তো কোরআনের দাওয়াত নিয়ে শাওল বাজারে গিয়েছিলে, এই শাওল বাজারের জনগণ তোমার সাথে কি আচরণ করছে, আমি বলবো না? কথা কান্না বলবো না? ইমাম সাহেব দাওয়াত দিয়েছে, শাওল বাজারের লোকেরা সবাই একযোগে বসেছে, এই কথা বলবো? একযোগে সমস্ত মুসল্লিরা আর ওঠেনি, একবারে কোরআন শোনার জন্য বসেছে, আমি নিজে দেখেছি, এই কথা বলা যাবে? এই কথা বলবো আমি? কি বলবো? ইমাম সাহেব দাওয়াত দিয়েছে, দাওয়াতের কথা কানে গেছে, কোরআন থেকে তাফসীর হবে এই কথা ইমাম বলেছে, তারপরও জনগণ অল্প কিছু বাদে সবাই বের হয়ে চলে গেছে, ঠিক না? তখন এই লোকগুলোও কিন্তু সামনে ওখানে দাঁড়িয়ে থাকবে। কি থাকবে জোরে কর? না, দাঁড়ায় পরকালে দাঁড়িয়ে থাকবে, ওদের সামনে কিন্তু আল্লাহ বলবে এখন এরা তোর সাথে কি আচরণ করছে, এই আচরণের কথা নিজে জবানবন্দি দিয়ে আমি শুনি। সবশেষে ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদা, কারণ আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন সবশেষে, হে নবী মুহাম্মদ, আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এবার সকলের নামে সাক্ষী দেন। কার নামে? আচ্ছা বিশ্বনবী সবার নামে কেমন করে সাক্ষী দেবেন? তার মানে হলো আপনাকে যে আমি কোরআন দিয়েছিলাম, এই কোরআনে সমস্ত নবী রাসূলের জীবন বৃত্তান্ত এবং তারা যেভাবে দাওয়াত দিয়েছে আর তাদের সাথে জনগণ কি আচরণ করেছে আমি সব তো কোরআনের মধ্যে লিখে দিছিলাম। সেটা পড়াশোনা করে তুমি ইতিহাস সম্পর্কে ভালোই জানো, যে সেই সাক্ষীগুলো দাও। আল্লাহ নবী বলবেন, আল্লাহ নূহ নবী ময়দানে যখন গেল 950 বছর দাওয়াত দিল, যেটা তোমার নাজিল করা কোরআন থেকে আমি জেনেছি, ঠিক না? সেখানে দেখলাম ইরাকের জনগণ নূহ নবীর সাথে ভালো ব্যবহার করে নাই, 950 বছর পর্যন্ত তার দাওয়াতকে গুরুত্বই দেয়নি। এভাবে ইব্রাহিমের নবীর সঙ্গে ইরাকের জনগণ লাগলো, ঈসা নবীর সাথে জর্দান ফিলিস্তিনের লোকেরা লেগে গেল গন্ডগোল, ঠিক না? ঠিক
এইভাবে করে দুনিয়ার সমস্ত নবী রসুলগণ যখন দাওয়াত দিবার গেছে, সামান্য কিছু লোক নবী রসুলের পক্ষে ছিল, বেশিরভাগ লোকেরা নবী রসুলের বিরুদ্ধে চলে গেছে। তারা নির্যাতন করেছে, অসংখ্য নবী রসুলকে জনগণ হত্যা করেছে, সরকার হত্যা করেছে। নবী রসুল শূন্য দুনিয়ায় সাধারণ উম্মতের মধ্যে আলেম ওলামা হইয়া, মুসলমান হইয়া যারা তোমার নাজিল করা কিতাবের দাওয়াতি কাজ করতে গেছে, তারাও বিপদে পড়ে গেছে। আল্লাহ, আমি নবী হইয়া সাক্ষী দিয়া গেলাম, জবানবন্দি দিয়া গেলাম, যারাই অন্যায় অবিচার করেছে, মেহেরবানি করে আল্লাহ আজকে তাদের বিচার করো। বিচার হবে কিনা? যখন বিচার হবে কিনা? আল্লাহ পাক বলছেন, নবীজি আপনাকে সেই দিন সাক্ষী দেওয়ার জন্য হাজির করব। يومئذ يود الذين كفروا وعصوا الرسول لو تسوى بهم الأرض। আল্লাহ পাক বলছেন, সেই দিন এই ইসলামের শত্রুরা যারা নবীকে অস্বীকার করেছিল, তারা বলবে, আল্লাহ এই জমিন যদি আমাদেরকে সহ ধ্বংস হতো, কিয়ামতের আযাব থেকে আমরা বাঁচতে পারতাম, আমাদের মাটি করে দাও। কি করে দাও? এই জমিনের মধ্যে যদি আমরা পুঁতে গেলাম এনে আজকে, তাহলে এত বড় বিচারের মুখোমুখি আমাদেরকে হওয়া লাগতো না। ওয়ালা ইয়াকতুমুনাল্লাহ হাদিসা। আল্লাহ যে সমস্ত কথা প্রকাশ করবে, কোনো কথাই এরা গোপন করতে পারবে না। কারা? যারা সমস্ত নবী রসুলের বিরুদ্ধে ছিল, শেষে এসে আমাদের নবীর বিরুদ্ধেও কিছু লোক ছিল। ছিল কিনা? চলে কথা কন না কেন? আমাদের নবীর বিরুদ্ধে সবাই ছিল না, অল্প কিছু লোক নবীর পক্ষে ছিল, আর সবগুলোই ছিল নবীর বিপক্ষে। তারা তখন বলবে, এই যে ইসলামের শত্রু যারা, তারা বলবে, আল্লাহ এই জমিন পুরাটাই যদি আমাদেরকে নিয়ে ধ্বংস হয়ে গেল হনি, মানে এই জমিনটা যদি ডাবিয়া যায়, মহাসাগর হয়ে গেল হনি, আমরা শুদ্ধ একবার শেষ হয়ে গেলাম হনি, তাহলে কবরে মানে জাহান্নামের আযাব থেকে আমরা বাঁচতে পারতাম। বলেন তো এই আকাঙ্ক্ষা পূরণ হবে? আল্লাহ বলবে যে হ্যাঁ, তোরা ধ্বংসই হয় না। তাই বলবে? আল্লাহ বলবে না, কিসের ধ্বংস? সোজা জাহান্নামে চলে যাও। কোথায় চলে যাও? সোজা জাহান্নামে যাও, আর ধ্বংস হওয়ার কোনো সুযোগ নাই। মহাবিশ্বের মালিক আমাদেরকে এই কথাগুলো বুঝবার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।